আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। 2025 সালে আইসিটি সিলেট বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের চতুর্থ পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। তো আজকে আমরা আলোচনা করব সৃজনশীল 6 নিয়ে। তো আর দেরি কোনো চলো শুরু করি। তো প্রশ্ন 6 যেটা HTML এবং ওয়েব ডিজাইন থেকে এসেছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার কত? চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 থেকে এসেছে। তো প্রথমে আমরা যদি দেখি, এটা হচ্ছে একটা দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। এটা হচ্ছে একটা টেবিল, বুঝে যাইতেছে এই সম্পূর্ণটা হচ্ছে একটা টেবিল। এটা হচ্ছে টেবিলের হেডিং বা ক্যাপশন বলতে পারি আমরা। টেবিল ক্যাপশন, এটা হচ্ছে টেবিল ক্যাপশন। আর এখানে টেবিল দেওয়া আছে, এই যে এখানে। ওকে, আমরা যদি একটু ব্রেকডাউন করি টেবিলটা অ্যাকচুয়ালি ছিল এরকম এইরকম ছিল, আর এটা ছিল এরকম। তো আমরা জানি এখানে এই যে আইসিটি লেখাটা কি করছে, আইসিটি লেখাটা এই যে দুইটা রকে একসাথে করছে। তো এখানে কি হবে? এখানে হবে কিন্তু র স্পেন হবে, এখানে হবে র স্পেন কত? র স্পেন 2। আর এই যে এটা এই যে এইচএসসি এক্সাম 2025, এটা দুইটা কলামকে একসাথে করছে, এখানে একটা কলাম এখানে কলাম। তো এটা কি হবে? কল স্পেন কত হবে? কল স্পেন হবে 2। তো যদি আমরা দুই বা ততোধিক কলাম একসাথে করি তখন আমরা কল স্পেন ইউজ করি। আর যখন আমরা দুই বা ততোধিক রোকে একসাথে করি তখন আমরা র স্পেন ইউজ করি। আর এই যে টেবিল টেকের জন্য অবশ্যই তো টেবিল টেক লাগবে। আর এই যে এটা হচ্ছে এগুলো হচ্ছে টেবিলের ডাটা, এই যে এমসিকিউ সিকিউ এগুলো হচ্ছে টেবিলের ডাটা। আর এখানে আরেকটা বিষয় যদি আমরা নিখুঁতভাবে লক্ষ্য করি, যে এই যে বাই ডিফল্ট এই যে সিকিউটা কিন্তু রাইটে দেওয়া। তো এটার এলাইন আমরা কি করে দিব? যখন টেবিল লিখবো তখন এলাইন রাইটে করে দিব। আর এমসিকিউ তো লেফটে আছে, বাই ডিফল্ট টেক্সট গুলো লেফটেই থাকে। আবার আইসিটি আবার কি দেখা যাইতেছে? মাঝখানে আছে। তো এটাকে এলাইন সেন্টার করে দিব। ওকে, তো এলাইন। আর এদিকে একটা কি আছে, যে এটা হচ্ছে এই যে জ্যামিতি আকারে কোনো কিছু যদি থাকে তখন বুঝবা এটা হচ্ছে ইউএল। এটা কি? ইউএল। জ্যামিতি আকারে কোনো কিছু যদি থাকে, যেমন সার্কেল, তারপর হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে এই যে এইরকম কোনো কিছু থাকে, এটা হচ্ছে ইউএল। তো এটা হচ্ছে একটা ইউএল। এই ইউএল এর ভিতর কি আছে? আবার ওএল আছে। ওএল কেমনে বুঝবা? কারণ এগুলো অর্ডার মেনটেন করে, এই যে 4 তারপর 5। ওএল এর মধ্যে আবার এটা কত থেকে শুরু হয়েছে? 4 থেকে শুরু হয়েছে। তো এটার আমরা কি একটা অ্যাট্রিবিউট আছে স্টার্ট, কত থেকে শুরু হয়? 4 থেকে শুরু হোক। আর এটা কি? নুমান সংখ্যা, এটা টাইপও চেঞ্জ করে দিতে হবে। তো এগুলা থিওরি আলোচনা, এগুলা অবশ্যই আমরা আগে প্র্যাকটিক্যাল দেখবো তারপর লিখবো। কারণ প্র্যাকটিক্যাল দেখলে যদি কোথায় ভুল হইতেছে আমরা বিষয়টা ধরতে পারবো। তো প্রথম প্রশ্ন কি বলছে আমরা যদি একটু দেখি। প্রশ্ন 1, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি? তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে একটা হচ্ছে ফুল স্ট্যাক ওকে। আর একটা তো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কিভাবে হয়? একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে এই যে ব্যাক এন্ড ব্যাকএন্ড ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। তো যারা ফ্রন্ট এন্ড পারে এবং ব্যাক এন্ডও পারে তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড মিলে কি হবে? ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ডের কাজ কি? এই যে ওয়েবসাইটের ইউআই বা ওয়েবসাইটের যে লুকস, মানে সৌন্দর্য যেগুলো আমরা দেখতে পাই, এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ। আর ব্যাক এন্ড হচ্ছে ভিতরের যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সপার্ট হতে হয়। যেমন আছে কি আছে? জাভাস্ক্রিপ্ট আছে, তারপর পাইথন আছে। এগুলো হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হতে হবে ব্যাকএন্ডের জন্য। আর ফ্রন্ট এন্ড মোটামুটি ইজি। ফ্রন্ট এন্ডটা হচ্ছে এই যে এইচটিএমএল, তোমরা কিন্তু একটা শিখে ফেলছো। এইচটিএমএল, সিএসএস, তারপর এই যে জাভাস্ক্রিপ্ট যদিও ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড দুইটার জন্য ইউজ করা হয়। তো তোমরা কিন্তু একটা শিখে ফেলেছো, চাইলে এই সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট শুরু করে তোমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারো। তো এখন আমরা দেখি এটা কি বলা হয়েছে। এই যে প্রশ্ন 1, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হলো কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের দৃশ্যমান অংশ তৈরি করার কাজ, যা ব্যবহারকারী সরাসরি দেখতে ও ব্যবহার করতে পারে। যেগুলো আমরা ওয়েবসাইটে ভিজিট করে যেগুলো দেখতে পাই, এগুলো সব কি? ফ্রন্ট এন্ডের কাজ। তো এগুলো ব্যবহার করা হয় কিভাবে? এই যে এইচটিএমএল সিএসএস তো ম্যান্ডেটরি লাগে। আর সাথে লেগে ফাংশনালিটির জন্য জেএস লাগে। আর ব্যাকএন্ডের জন্য তার বললাম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। তো 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এই যে ট্যাগ ও অ্যাট্রিবিউট উদাহরণ সহ ব্যাখ্যা করো। ট্যাগ ও অ্যাট্রিবিউট উদাহরণ সহ ব্যাখ্যা করো। আমরা জানি ট্যাগ এই যে এটার ভিতরে লেখা হয়, আবার ক্লোজিং করার ক্ষেত্রে এইটা, অর্থাৎ লেফট অ্যাঙ্গেল
তারপর হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তারপর ক্লোজিং, এইরকম দিতে হয়। তো এখানে কি বলছে ট্যাগ, এই যে ওপেনিং, তারপর এই যে ওকে, এবং এর মধ্যে লেখা একটি কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলা হয়। অর্থাৎ এই যে আমরা যে এটা কি বলা হয়, লেফট হ্যাঙ্গেল অথবা রাইট হ্যাঙ্গেল এবং লেফট এর মাঝে যা কিছু লেখা হয় তাকে কি বলা হয়, ট্যাগ বলা হয়। আর অবশ্যই কি এই কিওয়ার্ড হতে হবে, যে কোনো কিছু দিলে হবে না। HTML এর যে কিওয়ার্ড, এখন যদি আমার নাম দিয়ে এরকম দিয়ে দেই রাজীব, দিয়ে যদি আবার ট্যাগ বানিয়ে ফেলি, এটা কিন্তু কাজ করবে না, কারণ এটা নির্দিষ্ট কিওয়ার্ড না। অবশ্যই কি হতে হবে, নির্দিষ্ট একটা কিওয়ার্ড হতে হবে। ওয়েব ব্রাউজারে HTML ট্যাগ এর লেখা প্রদর্শন করে। এই যে রাজীব লেখা হয়তোবা শো করবে, কিন্তু এটা ভ্যালিড না, ইনভ্যালিড। একটি ট্যাগে শুরু ট্যাগ, তথ্য বা ধারণকৃত অংশ ও শেষ ট্যাগ, এই তিনটি অংশ থাকে। অর্থাৎ এই যে এই একটা অংশ, এই একটা অংশ, আর মাঝে কি থাকে, একটা টেক্সট বা কন্টেন্ট থাকে। ওকে, তিনটা অংশ থাকে একটা ট্যাগের থাকে। যেমন এই যে H1 হ্যালো ওয়ার্ল্ড, তো H1 হচ্ছে একটা, H1 ক্লোজিং হচ্ছে আরেকটা, আর এটা হচ্ছে কন্টেন্ট, তো তিনটা। শুরু ট্যাগ, এখানে H1 হলো শুরু ট্যাগ, হ্যালো ওয়ার্ল্ড হলো তথ্য বা ধারণকৃত অংশ, এবং H1 হলো শেষ ট্যাগ। তো ট্যাগের তিনটা অংশ থাকে, বা ট্যাগ তিনটা অংশ নিয়ে গঠিত হয়। ওকে, তারপর কি বলছে যে অ্যাট্রিবিউট, হচ্ছে এই যে HTML এর কোন ট্যাগকে অতিরিক্ত তথ্য প্রদান করে। ওকে, শক্তিশালী করার জন্য HTML কে শক্তিশালী করার জন্য আমরা কি ইউজ করি, অ্যাট্রিবিউট ইউজ করি। তো HTML এ যে এলিমেন্ট গুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউট ট্যাগের নির্দেশককে সুনির্দিষ্ট ভাবে নির্ধারণ করে। যেমন IMG একটা ট্যাগ, কিন্তু SRC হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আর ভ্যালু হচ্ছে এইটা। এই যে ওয়েট একটা হচ্ছে ওয়েট হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তো তার ভ্যালু হচ্ছে 100। হাইট একটা অ্যাট্রিবিউট, তার ভ্যালু হচ্ছে 100। এখানে IMG হলো ট্যাগ, SRC হচ্ছে অ্যাট্রিবিউট যার দ্বারা ছবির সোর্স বা উৎস নির্ধারণ করে, এবং ওয়েট এবং হাইট অ্যাট্রিবিউট দ্বারা ছবির প্রস্থ এবং উচ্চতা নির্ধারণ করে বা নির্ধারণ করা হয়েছে। তো এই যে অ্যাট্রিবিউট লেখা হয় অবশ্যই কি ওপেনিং ট্যাগের ভিতরে। ওপেনিং ট্যাগের ভিতরে আমরা অ্যাট্রিবিউট গুলো লিখবো, ক্লোজিং ট্যাগের ভিতরে না। ওকে, তো এটা ছিল 2 নম্বর উত্তর। এবং 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, উদ্দীপকের দৃশ্যকল্প 1 এর নেই ব্রাউজারে ফলাফল পেতে HTML কোড লিখো। উদ্দীপকে এই যে আমি এইখানে তো অনেক লেখা হিজিবিজি করে ফেলেছি। ওকে, এই যে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 1 এর নেই, দৃশ্যকল্প কি বলছে, দৃশ্যকল্প 1 এ নেই ব্রাউজারে ফলাফল পেতে HTML কোড লিখো। HTML কোড লেখার জন্য বলছে। ওকে, তো আমরা আগে তো বলছি এইখানে হবে এইটা হচ্ছে একটা, এইটা হচ্ছে রো স্পেন 2 হবে, এখানে হবে কল স্পেন 2, আর এগুলা তো হচ্ছে টিআর এখানে র কয়টা নিব। ওকে, এখানে র নিব একটা, তারপর টিডি হচ্ছে 2টা, এখানে র হচ্ছে আরেকটা, এখানে একটা রো, আর এখানে এইটার জন্য আরেকটা রো, 2টা রো নিব। এখানে টিডি হচ্ছে 2টা, আর টিডি হচ্ছে 2টা। তো আমরা কি করি, এখন আমরা স্ক্রিনে প্রথমে আমরা কি দিব, প্র্যাকটিক্যাল দেখব। প্র্যাকটিক্যাল দেখার পর আমরা কি করব, কোডটা এখানে খাতায় লিখে ফেলবো। ওকে, তো প্রথমে আমি কি করব, একটা ব্রাউজার ওপেন করব, যে কোনো একটা ব্রাউজার। আমি মজিলা ফায়ারফক্স ওপেন করতেছি। ওকে, তো আমি এখানে লিখবো, কি লিখবো, যে রান HTML ইন অনলাইন, HTML ইন অনলাইন। ওকে, লিখলাম, ইন্টার প্রেস করলাম, তারপরে যে প্রোগ্রামিং আসছে এটাই লিখে, আমি বেশিরভাগ আমি এটাই ফলো করি। তো প্রথমে আমরা কি লিখবো, এই যে আমার CSS দরকার নাই, জাভাস্ক্রিপ্টের দরকার নাই, এগুলো কি করে ফেলবো, কেটে ফেলবো। তারপরে এই যে হিজিবিজি এগুলো আমার দরকার নাই। ওকে, তো এগুলো আমি কি দিলাম, কেটে দিলাম। কেটে দিয়ে আমি ফাইলটাকে ক্লিন করতেছি, ক্লিন করতেছি। ওকে, তারপর হচ্ছে এখানে এগুলো আমার দরকার নাই, আমার টাইটেল থাকুক। এই যে মিটাগুলো আমার দরকার নাই। ওকে, টাইটেল আমরা চেঞ্জ করে দিব একটু পরেই। তো এগুলো আমার দরকার নাই, এগুলা কি করব, এই যে ক্রস করে দিই। এখন আমি টাইটেলটা চেঞ্জ করে দিই, টাইটেলটা কি করে দিব, চেঞ্জ করে দিয়ে দিব, এই যে HTML প্র্যাকটিস দিয়ে দিই, HTML প্র্যাকটিস, HTML প্র্যাকটিস। তো প্রথমে আমরা কি দিব, টেবিল ট্যাগের জন্য অবশ্যই আমরা কি দিব, এই যে টেবিল ট্যাগ দিব, TABLE, টেবিল ট্যাগ দিব। তো TABLE টেবিল, তো ক্লোজিং, তারপর টেবিলটা কি করব, এই যে ক্লোজিং টেবিল করব। ওকে, খাতা লেখার সময় তো আমরা সর্বশেষে এটা ক্লোজিং করব। তারপর আমরা কি নিব, এই যে টেবিলের একটা ক্যাপশন ছিল, এখানে ক্যাপশন ছিল, ক্লোজিং ক্যাপশন। ক্যাপশনটা কি ছিল জানি, আমরা একটু দেখে নেই। ওকে,
ক্যাপশন ছিল এ স্যাম্পল টেবল, এ স্যাম্পল ক্যাপশন ছিল যে এ এ স্যাম্পল টেবল, এটা ছিল। তো তার পরবর্তীতে আমরা কি নিব, এই যে টেবিলটা যদি খেয়াল করি, এই যে র নিব, টিআর নিব, টিআর এর ভিতর কি দিব, টিডি দিব। ওকে, টিআর, একটা টিআর নেই, যদিও দুইটা টিআর লাগবে, টিআর, তারপর হচ্ছে ক্লোজিং টিআর। তো এই টিআর এর ভিতরে টিডি কয়টা নিব, টিডি নিব দুইটা, একটা হচ্ছে আইসিটির জন্য, তো টি টিডি টিডি, এই যে ক্লোজিং টিডি, আরেকটা টিডি নেই, টিডি, আরেকটা ক্লোজিং টিডি। ওকে, তো প্রথম টিডিতে কি লিখবো, প্রথম টিডিতে লিখবো যে কি আইসিটি, আর দ্বিতীয় টিডিতে লিখবো এইচএসসি এক্সাম 2025। প্রথম টিডিতে লিখবো আইসিটি, আইসিটি, প্রথম টিডিতে কি লিখবো হচ্ছে আইসিটি, আইসিটি। দ্বিতীয় টিডিতে কি লিখবো, এইচএসসি এক্সাম, এইচএসসি 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 এক্সাম, 2025। ওকে, এইচএসসি এক্সাম 2025। তো তারপর আরেকটা টিয়ার নিব, দ্বিতীয় টিয়ারে কি, এই যে দ্বিতীয় টিয়ারে হচ্ছে এই যে এমসিকিউ আর সিকিউ। ওকে, এমসিকিউ আর সিকিউ, এই যে দ্বিতীয় টিয়ার নিলাম, ক্লোজিং টিয়ার। তারপর হচ্ছে কি দিব এখন, এই যে টিডি দুইটা নিব, আবার টিডি, একটা টিডি ক্লোজিং টিডি, তারপর হচ্ছে টিডি, তারপর হচ্ছে আবার ক্লোজিং টিডি। তো একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে কিসের জন্য, এমসিকিউর জন্য, একটা হচ্ছে এই যে এমসিকিউ, আর একটা হচ্ছে সিকিউ, একটা হচ্ছে সিকিউ। এই যে আমার বেসিক একটা টেবিল ক্রিয়েট করা শেষ, কিন্তু এখন আমার যে কিছু রয়েছে কি, এই যে রো স্পেন রয়েছে, কল স্পেন রয়েছে, আর টেবিল যে লিখছি, টেবিলের কিছু একটা বোঝা যাইতেছে না, যেটা টেবিল। তো বোঝার জন্য আমরা কি করব, যে টেবিলের ভিতর কি লিখবো, একটা অ্যাট্রিবিউট দিব, অ্যাট্রিবিউট কি, বর্ডার দিব আমরা 1, বর্ডার কত দিব, বর্ডার দিব 1, এই যে টেবিল বুঝে যেতেছে। তারপর সেল স্পেসিং বলে দিব, এই যে স্পেস নাও তুমি, সেল স্পেসিং কত নাও তুমি, বানান ভুল করা যাবে না, সেল স্পেসিং কত দিতে হবে, এই যে আমরা বলে দিব সেল স্পেসিং 0। এই যে এখন কিন্তু একটা টেবিল বুঝে যেতেছে। কিন্তু আমরা এখন কি ইউজ করবো, র স্পেন ইউজ করবো এবং কল স্পেন ইউজ করবো। তো র স্পেন এবং কল স্পেন কোন জায়গায়, একটা হচ্ছে আইসিটি তে র স্পেন, এবং এইচএসসি এক্সাম 2025 কল স্পেন। আইসিটিতে কি রয় স্পেন কত, আইসিটিতে রয় স্পেন কত দিব, 2 দিব, আইসিটিতে রয় স্পেন কত দিব, র স্পেন দিব কত, এই যে 2। এখানে সিঙ্গেল কোটেশন দিলেও কাজ করবে, আবার ডাবল কোটেশন দিলেও কাজ করবে, রো 1 হয় না, আর ও ডব্লিউ, র স্পেন 2। এই যে এইচএসসি আইসিটি কিন্তু এখন হয়ে গেছে আমাদের টেবিলের মতো হয়ে গেছে আইসিটি। ওকে, টেবিলের মতো হয়ে, এখানের মতো হয়ে গেছে। ওকে, তারপর এখন আমরা কি দিব, এইচএসসি এক্সাম 2025, এটা আমরা কি দিব, এই যে কল স্পেন 2, এখানে কি দিব, কল স্পেন 2, এইচএসসি এখানে দিব কল স্পেন, কল এসপিএন, কল স্পেন দিব 2। ওকে, এই যে হয়ে গেছে। ওকে, এই যে এইচএসসি এক্সাম এখন কি করছে, দুইটা কলামে নিছে। এখন বলছিলাম যে এই যে সিকিউটা কি ছিল, সিকিউ এলাইন কি ছিল, লেফটে ছিল। তো সিকিউ কোথায়, এই যে সিকিউ এলাইন, সিকিউ যাব গিয়ে ওপেনিং থেকে একটা অ্যাট্রিবিউট দিব, ALIGN, এলাইন দিয়ে কি দিব, তাকে বলে দিব তুমি রাইটে চলে যাও। এই যে সিকিউ কি চলে গেছে, রাইটে চলে গেছে। তো প্র্যাকটিক্যালি দেখার মজা এটা। যদি আমি কোনো ভুল করতাম তাহলে এখানে কিন্তু টেবিলটা সঠিকভাবে শো করতো না। ওকে, তো এটা ছিল প্র্যাকটিক্যাল। এখন আমরা কি করব, এই কোডটা কি করব, কপি করে কি করব, এই খাতায় লিখে ফেলবো, বা তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। এই যে এখানে আউটপুট, আর এখানে কত সুন্দর কোড। তো আমি এটাকে কন্ট্রোল সি, তারপর আমি এখানে এই আমার এখানে আমি কি করে দিব, এই যে পেস্ট করে দিব, কই, এই যে 3 নম্বরে আমি এখানে কি করব, এই যে পেস্ট করে দিব। ওকে, এই যে পেস্ট করে দিলাম, তারপর একটু বড় করে দেই। ওকে, এই তো ছিল যে আমাদের এই 3 নং প্রশ্ন, যেটা টেবিল বলা হয়েছে, যে HTML এর আউটপুট। ওকে, তো 4 নম্বরে কি বলা হয়েছে, 4 নম্বরে বলা হয়েছে এই যে 4 নম্বর, উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর HTML কোড লেখো। আচ্ছা, 2 এর HTML কোড লেখার জন্য বলছে, এটা তো একটা ইউএল HTML কোড লেখো, যেখানে ফ্রুটসে ক্লিক করলে, ওকে, ফ্রুটস কিন্তু লিংক আকার দেওয়া, ফ্রুটসে ক্লিক করলে www.fruitbox.com ওয়েবসাইটটি নতুন ট্যাবে, এই যে এখানে একটা নতুন ট্যাবে ওপেন হবে, নতুন একটি ট্যাবে খুলবে। আচ্ছা, তো আমরা এখন এটা কি করব, এইটার কোড করব। তো প্রথমে আমরা কি করব, প্র্যাকটিক্যাল করব। ওকে,
প্র্যাকটিক্যাল করব, তারপর আমরা কি করব, এইটার খাতায় লিখে দিব। তো প্রথমে আবার আমি যেহেতু এখানে আসি, এই যে এখানে আসি, তো আমি কি করি, এখানে লিখে ফেলি। ওকে, এখানে এগুলো আমি কি করব, এখন কেটে দিব। ওকে, আমি এখন এগুলা কেটে দিব। টেবিল, আগে তো টেবিল প্র্যাকটিস করছি, তো এখন আমরা কি প্র্যাকটিস করব, HTML প্র্যাকটিসই থাক, টাইটেল ঠিক থাক। এখন আমরা প্রথমে কি দিব, টেবিলটা একটু ভালো করে আবার লক্ষ্য করি। প্রথমে হচ্ছে ইউএল, ইউএল এর ভিতরে ভেজিটেবলস আর একটা হচ্ছে ফ্রুটস। ওকে, আমরা নেই। প্রথমে কি কি লিখবো, যে ইউএল, তারপর হচ্ছে এই যে ক্লোজিং ইউএল। ওকে, ক্লোজিং ইউএল। তো তারপর আমরা কি দিব, ইউএল এর ভিতর কি থাকে, ইউএল এর ভিতর কি থাকে, এলআই থাকে। ইউএল এর ভিতর কি থাকে, এলআই থাকে। তো এলআই লিস্ট আইটেম, লিস্টের এল, আইটেমের আই। লিস্ট আইটেম কি, প্রথমটা কি, ভেজিটেবলস, ভেজিটেবলস, TABLBLES, ভেজিটেবলস। ওকে, তারপর ক্লোজিং এলআই। ওকে, ভেজিটেবলস দিলাম। তারপর হচ্ছে এলআই। তো এলআই, তারপর কি ছিল, ফ্রুটস, FRUITS, ফ্রুটস। তো ফ্রুটসটা আবার কি ছিল, যে লিঙ্কের মধ্যে ছিল। ফ্রুটসটা যদি আমরা খেয়াল করি, এই যে ফ্রুটস কিন্তু একটা, ফ্রুটসের নিচে একটা আন্ডারলাইন আছে, মানে এটা আন্ডারলাইন বলতে এটা ইউ যে আন্ডারলাইন, এটা না, এটা লিঙ্কের কারণে এই আন্ডারলাইনটা আসছে। তো আমরা এখানে কি ইউ দিয়ে দিব, একটা, এটাকে এ এর ভিতর দিয়ে দিব, এটাকে কি এর ভিতর দিয়ে দিব, এ, অর্থাৎ লিঙ্কের ভিতর দিয়ে দিব। তো লিঙ্কের ভিতর দেওয়ার জন্য, লিঙ্ক তৈরি করে কিভাবে আমরা জানি, এ দিয়ে কি দিয়ে, আমরা এই যে এইচরেফ দিয়ে এখানে আমরা কি বলে দেই, এই যে লিঙ্কটা বলে দেই এটার ভিতরে। তো এখানে লিঙ্ক কি বলছে, যে www.foodbox.com, www.foodbox.com। তো আমরা এখানে বলে দিব www.fruitbox.com। ওকে, তারপর আবার আরেকটা বলছে কি, যে নতুন উইন্ডোতে ওপেন হবে। তো নতুন উইন্ডোর জন্য আমরা কি দিব, একটা অ্যাট্রিবিউট আছে, টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে। তো টার্গেটের টার্গেটের ভ্যালু হবে আন্ডারস্কোর দিয়ে BLANK, ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর দিয়ে কি হবে, ব্ল্যাঙ্ক। তো এই তো ছিল, এতটুকু হচ্ছে এ। তারপর এটা কি করে দিব, এটা করে দিব কি, ক্লোজ করে দিব এ। এই তো হয়ে গেছে। তো কিন্তু আমাদের লিঙ্ক করা শেষ। ওকে, লিঙ্ক করা শেষ। এই যে লিঙ্ক করার কারণে এই যে আউটপুটে দেখতে পাইতেছো আন্ডারস্কোরে চলে আসছে, আর এটা হাইলাইট আকারে দেখাইতেছে, অর্থাৎ গাঢ় আকারে দেখাইতেছে একটু। এখন আমরা কি করব, যে আরেকটা কাহিনী রয়েছে, যে এই ফ্রুটসের আন্ডারে, এই যে ফ্রুটসের আন্ডারে কি ছিল, ফ্রুটসের আন্ডারে ছিল রাইপ আর ড্রাইড। ওকে, রাইপ আর ড্রাইড। তো আমরা ফ্রুটসের আন্ডারে যেহেতু, তাই আমরা কি করব না, এই যে এলআইটা কিন্তু ক্লোজের আগে, এলআই কিন্তু আমি ক্লোজ করি নাই। এলআই কিন্তু এই যে এখানে কি করছি, এই ভেজিটেবলস এর এলআই এখানে ক্লোজ করে দিছি, কিন্তু এই যে এই এলআই কিন্তু ক্লোজ করি নাই। তো ক্লোজ না করার কারণ হচ্ছে, আমি এখানে কি দিব, এটার ভিতরে এখন ওএল দিব। কি দিব, ওএল 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 দিয়ে, ওএল এর ভিতর কি থাকে, এলআই থাকে। ওএলটা ক্লোজ করে দেই। তো ওয়েলের ভিতরে কি থাকে, লিস্ট আইটেম থাকে। তো এখানে আবার কি দিব, এই যে LI দিয়ে কি দিব, প্রথমটা কি ছিল, রাইপ, RIP, তারপর ক্লোজিং LI। তো দ্বিতীয়টা কি ছিল, DRID। তো এটা হচ্ছে ক্লোজিং LI। এই যে আউটপুট। এখন আমার কিন্তু, তাও আমি এখন কি করে দিব, এই যে ELIটা ক্লোজ করে দিব, এই যে ELIটা এখানে ক্লোজ করে দিব। তো ক্লোজিং LI, এই তো শেষ। এখন আমার কিন্তু টেবিল শেষ। ওকে, টেবিল মানে ইউএল যে এটা বলছে, এটা কিন্তু শেষ, কিন্তু আমার এই নিখুঁত দুইটা কাজ বাকি রয়ে গেছে। এই যে এখানে কিন্তু এটা বৃত্ত কিন্তু ফিল আপ করা নাই, এটা ফিল আপ করা নাই। আর এটা শুরু হয়েছে কোথাতে, এই যে এখানে কিন্তু রোমান সংখ্যা 4 এবং 5, কিন্তু আমার এখানে আসছে কি, আউটপুটে আসছে 1 2, তো এটা আমি এখানে প্রথমে আমি কি করব, এই যে ভেজিটেবল আর ফ্রুটস, এটা যে সার্কেল আসছে, এটা চেঞ্জ করে দিব। এটা যে বৃত্ত আসছে ঠিক আছে, কিন্তু এটা ফিল আপ করা বৃত্ত, এটা বৃত্তটা কি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। তো আমি ইউএল এ গিয়ে এটা টাইপ চেঞ্জ করে দিব। টাইপ বলবো কি, টাইপ তুমি হয়ে যাও সার্কেল, CIRCLE, সার্কেল। এই যে হয়ে গেছে, সার্কেল হয়ে গেছে। তো সার্কেল বানান ভুল করলে আবার হবে না। আবার ওএল এ গিয়ে আমি ওএল এরও টাইপ চেঞ্জ করে দিব। ওএল টাইপ, প্রথমে লিখবো টাইপ লিখে তারপর কই বলে দিব, টাইপ তুমি ছোট হাতের আই দিব, তাহলে রোমান সংখ্যা বুঝবে।
এই যে 1 2 আসছে, কিন্তু তুমি শুরু হও কত থেকে? 4 থেকে। স্টার্ট হও কত থেকে? তুমি 4 থেকে শুরু হও। এই যে 4 5 চলে আসছে। এখন সবকিছু তো আমার করা হইলো। এখন কিন্তু সম্পূর্ণ শেষ। কিন্তু তারা বলছে কি, এই যে সেম আউটপুট আসছে আমার দৃশ্যকল্প 2 এর মতো। কিন্তু এখানে কি বলছে, ওয়েবসাইটটি নতুন একটা ট্যাবে খুলবে। নতুন একটা ট্যাবে খুলে কিনা আমি আগে এটা কন্ট্রোল এ দিয়ে কপি করে নেই, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে নিছি। কারণ হচ্ছে এখন আমি এই যে ফ্রুটস এ ক্লিক করবো। এই যে ফ্রুটস এ দেখো, আমি যদি কার্সর নেই আমার কিন্তু এই যে লিঙ্ক, এই যে হাত হয়ে যেতেছে, কারণ এটা লিঙ্ক হয়ে গেছে। তো আমি যদি ক্লিক করি দেখি নতুন একটা উইন্ডোতে ওপেন হয় কিনা। এই যে নিতেছি, এই যে কার্সর কিন্তু এখন এখানে। আমি এই যে কার্সর আস্তে 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 নিলাম। এই যে এখন লিঙ্ক হয়ে গেলে এখন একটা ক্লিক করব। এই যে দেখো নতুন ট্যাবে ওপেন হয়েছে। নতুন ট্যাবে ওপেন হয়েছে, কিন্তু যেহেতু এটা কোনো একটা পেজ না, এটা কোনো একটা ওয়েবসাইট না, তাই এটা কি হইতেছে, এরকম ব্ল্যাঙ্ক দেখে। যদি কোনো ওয়েবসাইট হইতো তাহলে ওয়েবসাইটে নিয়ে যেত। ওকে, তো আমরা সাকসেসফুলি রান করতে পারছি এইচটিএমএল কোড। কনগ্রাচুলেশন ইউ, অ্যান্ড আমাকে একটা কনগ্রাচুলেশন জানানো উচিত। তো এখন আমরা কি করব, এই কোডটা আমরা এখানে খাতায় লিখে ফেলবো। ওকে, সো খাতায় লিখে ফেলবো। এই যে এখানে এখানে বলা হয়েছে কি যে, এই যে প্রশ্ন, এই যে বলা হয়েছে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর HTML কোড নিম্নরূপ। সেখানে ফ্রুটস এ ক্লিক করলে www.fruitbox.com ওয়েবসাইটটি নতুন ট্যাবে ওপেন হবে। অবশ্যই ওপেন হবে, আমরা তো প্র্যাকটিক্যালি দেখলাম। ওকে, তো কন্ট্রোল কি করে দিব, কন্ট্রোল বি করে দিব। এই তো হয়ে গেছে। ওকে, এই তো হয়ে গেছে আমাদের HTML এর সলিউশন সম্পূর্ণ। তো আমরা প্র্যাকটিক্যালি ভালোই কোড লিখছি। ওকে, তো দ্যাটস ইট ফ্রম মাই পার্ট। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা, এবং স্কিল হাট বাংলাদেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, স্কিল হাট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।